শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, গতকাল আমরা দেখেছিলাম বহরমপুরের কাছে গোবিন্দপুরে সেখানে পুলকারে ধাক্কা ট্রেনের 4 পড়ুয়া সহ এক সাইকেল আরোহীর মৃত্যু। কিন্তু তারপরে আমরা কি দেখেছিলাম, গেটম্যানকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু সেই গেটম্যানই আজ চাঞ্চল্যকর অভিযোগ করলেন। কি বলছেন তিনি? তার কাছে ডাউন ট্রেন আসার খবর ছিল না, আপ ট্রেন এলেও ডাউন ট্রেন আসার খবর তার কাছে ছিল না, সেই তথ্য তিনি পাননি। কি বলছেন অনুপ কর্মকার, শোনাবো প্রথমে। প্রতিদিনের মতো আপেল গাড়ি ছাড়লেও স্টেশন মাস্টার বলে দেয়, ডাউন গাড়ি ছাড়লেও স্টেশন মাস্টার বলে যে আপেল গাড়ি ছাড়লাম, গেট বন্ধ। নাম্বার দেওয়ার পরেই বলে দেয়, সেই জন্য আমরা গেটটা অপারেট করি। আর সিগন্যালটা সামনে আছে ডাউন লাইনে, সিগন্যালটা তখন ওই জায়গাটা লাল হয়েছিল। আমি আপেল গাড়ি চলে গেছি, আপেল গাড়ি চলে যাওয়ার সিগন্যাল যখন লাল হয়ে আছে আর ডাউনের গাড়ি ছাড়ার কথা এখনও দেয়নি, মানে 5-7 মিনিট 10 মিনিট আমি টাইম পেয়ে যাবো খাগড়া থেকে বিকেলটা আসতে যাবো। প্রতিদিনের মতো সেই হিসেবে আমি গেটটা উঠাতে গেছিলাম, আর গাড়িও ফোন দেয়নি, সব পিছনে গাড়ি আমার দেখা যায় আমি ডাউনের গেটটা স্টেশন মাস্টার প্রত্যেক দিন আমাকে বলে দেয়। কালকে দুর্ঘটনা হয়ে গেছে, কালকে আর ডাউনের গাড়িতে ছেড়েছে আমাকে বলে। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, আমরা গেটম্যান কি দাবি করলেন, কি অভিযোগ করলেন আমরা শুনলাম, কিন্তু একটা গাফিলতি হয়েছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে এই যে দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনার দায় কার, এই প্রশ্নটাই তো এই মুহূর্তে উঠছে। একদমই তাই। দেখো, এই প্রশ্ন প্রণব শোনা যাচ্ছে? কথা বলবো প্রণবের সঙ্গে। তার আগে আপনাদের শোনালাম যে গেটম্যান অনুপ কর্মকার তিনি বলছেন তার কাছে আপ ট্রেনের খবর থাকলেও তিনি ডাউন ট্রেন আসবে সেই খবর, সেই তথ্য তার কাছে ছিল না, তাই গেট তোলা ছিল এবং তারপরে তিনি আচমকাই গেট ফেলতে বাধ্য হন, এমনটাই দাবি করছেন। প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, তুমি যেমনটা বলছিলে, দেখো, গেটম্যান যে অনুপ কর্মকার সে কিন্তু আজকে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যে তোমার পুলকারের সঙ্গে ট্রেনের ধাক্কায় পুরো আঙুলটাই উঠেছিল গেটম্যানের বিরুদ্ধে এবং গেটম্যানকে জিআরপি থানার পক্ষ থেকে তাকে তোমাদের রেল দপ্তরের পক্ষ থেকে সাসপেন্ড করে এবং তাকে গ্রেপ্তার করে। বর্তমানে সে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে এবং তার অভিযোগ সাধারণত গেটের নাম্বার দেওয়া হয়, তাকে দুটো আপ এবং ডাউন দুটো ট্রেনেরই কিন্তু নাম্বার দেওয়া হয়েছিল, কিন্তু যখন ট্রেনটা যায় ছেড়ে দেয় তখন ফোন করে জানায়, আগের স্টেশন মাস্টার জানায় এক্ষেত্রে আপ যে ট্রেন যে এটা তোমার নবদ্বীপ এবং জঙ্গিপুর সেই ট্রেন কিন্তু চলে গিয়েছিল, কিন্তু যে ডাউনের যে ট্রেন আসছে সেই ট্রেনটা কিন্তু ফোন করে তাকে জানায়নি এবং সেই কারণে ভেবেছিল যে যেহেতু খাগড়া থেকে আসতে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে, সেই কারণে কিন্তু কিছুটা সময় পাবে, তাই গেটটা সে খুলে দিয়েছিল এবং ভেবেছিল পুলকার গাড়ি চলে যাবে। কিন্তু তারপরে ও লক্ষ্য করে যে ডাউনের যে ট্রেন আজিমগঞ্জে কাটোয়া যে ট্রেন প্যাসেঞ্জার ট্রেন সেই ট্রেনটি আসছে, তখন সে গেট কিন্তু নামিয়ে দেয় এবং তার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এবং পুরো ঘটনাটা কিন্তু যে আগের যে স্টেশন মাস্টার সেই স্টেশন মাস্টারের ওপর কিন্তু তিনি দোষ দিচ্ছেন, যদিও পুরো ঘটনাটা কিন্তু রেল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে যেহেতু এখনো প্রচণ্ডভাবে অসুস্থ অবস্থায় রয়েছে সেই কারণে কিন্তু তারপর আবার রেল দপ্তরের আধিকারিকরা যে 3 সদস্যের কমিটি তৈরি করেছে তাকে আবার জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু অনুপ কুমার যে কর্মকার তার কিন্তু দাবি যে সাধারণত রেলের নাম্বার আগে দিয়ে দেওয়া হয়, এক্ষেত্রেও তাকে দুটো ট্রেনের নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল এবং আপের ট্রেন যখন চলে যায় তারপর যখন ডাউন ট্রেন যখন আসে তখন বলা হয় যে ট্রেন আগে ট্রেন ছাড়লো এই স্টেশনে। এবার কিন্তু তিনি দাবি করছেন তার কাছে এই ধরনের কোনো তথ্যই ছিল না। তখনই প্রশ্ন আসছে যে মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনার দায় কার, আর এরই মধ্যে গেটম্যানের দাবি তো আমরা শুনলাম, অন্যদিকে পুলকার চালক তিনি বলছেন তার কিছুই করার ছিল না। গেট ছিল, আমরা জানিয়েছিলাম, ট্রেন বেরিয়ে গেল, গেট তুলে দিল, আমরা গাড়ি স্টার্ট করে গেছিলাম, আবার ট্রেন এসে ধরাল করে দিল। মানে গেটম্যানের জন্যই এটা হলো। আমি তো আর 2-3 সেকেন্ডের জন্য, নাহলে উপরে যেসব গাড়িগুলো ছিল তারা ঢুকে যেত।
ওদিকেও গাড়ি এদিকেও গাড়ি, এবার স্লোভাবে গেছিলাম, ট্রেন এসে ওদিক থেকে সাইকেলওয়ালা আসছিল, সাইকেলওয়ালাকে অন্যদিনের মতোই এক ঝাঁক খুদে পড়ুয়া নিয়ে স্কুলের দিকে ছুটছিল পুলকার। গাড়ি থামে গোবিন্দপুর রেলগেটে। চোখের সামনে দিয়ে যায় নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস। এরপর গেট খুলল, পুলকার এগোলো। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কা পুলকারে। তলা পাকিয়ে গেল লাল টাটা সুমো। সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে, আর একটা ট্রেন আসছে জানেই না, ওই করে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট, 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিজে মারা গেছে, এখন শুনেছি 2টো। স্থানীয়দের অভিযোগ, নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস যাওয়ার পর নেশাগ্রস্ত গেটম্যান রেল গেট খুলেছিলেন কয়েক মুহূর্তের জন্য। সেই ফাঁকেই রেল ট্র্যাকে চলে আসে পুলকার। গাড়ি লাইন পার হওয়ার আগেই আবার গেট বন্ধ, দুদিকেই গেট বন্ধ। ফলে লাইনে আটকে পড়ে স্কুল পড়ুয়াদের গাড়িটি। ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে চলে আসে নিমতিতা কাটুয়া প্যাসেঞ্জার, ধাক্কা মারে পুলকারে। ও যখন গাড়িটা একটা বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে ও গেটটা তুলে দেয়, গাড়ি ভরে দেয়, গাড়ি ভরে দেওয়ার গেটটা নামিয়ে দেয়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা উপর মানে তুলে দিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কোনো নাই। আমরা ফুটেজ দেখতে চাই, পাবলিক সবাই দেখতে চাই। গেঁজা অথচ মদ খেয়েছে, গেঁজা খোকা পাড়ায় পাবলিকে দেখেছে ঘন্টাতে। পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রাই। দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা এই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। মুর্শিদাবাদের ঘটনায় তৎপর রেল। ইতিমধ্যেই 7 সদস্যের তদন্ত কমিটি তৈরি হয়েছে। তদন্ত কমিটির নেতৃত্বে এডিআরএম। গেটম্যানের কয়েক সেকেন্ডের ভুল নাকি নেশার মাসুল, উত্তর খুঁজতে তদন্তে রেল। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার। নিউজ 18 বাংলা।